গতকাল সারা দেশ একটা জায়গায় আটকে আছে মিডিয়ার মাধ্যমে। সবার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আসিয়া নামক একজন ছোট্ট বাবু সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এটা কতটা কষ্টের। আমরা আমাদের নিজেদের বোন যদি মনে করি তাহলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হতে বাধ্য। দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন, কিন্তু বিচার এখনো হয়নি। বিচার প্রক্রিয়াই এরকম। তো মুসলমানের বোঝা উচিত, মুসলমান ব্রিটিশ আইনে চলবে না আল্লাহর বিধান মোতাবেক চলবে? মুসলমান আল্লাহর আইন বাস্তবায়ন করবে না ব্রিটিশের আইন মোতাবেক চলবে? ব্রিটিশের আইন দিয়ে কখনো র্যাপিড অ্যাকশন সম্ভব নয়। ব্রিটিশের আইনে, যে আইনে আমরা চলছি, আমরা 200 বছর গোলাম ছিলাম ব্রিটিশের। 200 বছর গোলাম হওয়ার পরে 200 বছর পরে আমাদের পূর্বপুরুষরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রথম যে ব্যক্তি ভারতীয় মহাদেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন কোরবান করেছেন তার নাম ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহ। তিনি ছিলেন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের ইতিহাস থেকেও ওই ব্রিটিশদের গোলামরা আসল ইতিহাসকে মুছে দিতে চায়। ফজলে হক খায়রাবাদী রহমতুল্লাহ আলাইহ তার আস-সাওরাতুল হিন্দিয়া একটা কিতাব লিখেছেন। কাপড়ের কাপড়ে তিনি যখন আন্দামান দ্বীপে নির্বাসিত অবস্থায় ছিলেন, সেখানে কাপড়ের কাপড়ের উপর তার কিতাবটা লিখেছেন আস-সাওরাতুল হিন্দিয়া। তিনি সেখানে বারংবার তুলে ধরতে চেয়েছেন, মুসলমান তোমাদের ইসলামী রাষ্ট্রের জন্য আন্দোলন করা উচিত। মুসলমান তোমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মূল ভূমিকা হবে তোমরা একটা স্বতন্ত্র ইসলামী রাষ্ট্র তৈরি করবা। অনেক যুদ্ধ, অনেক মানুষের শাহাদাতের বিনিময়ে 1947 সালে এসে মুসলমানদের আলাদা একটা রাষ্ট্র হলো, তার নাম হলো পাকিস্তান। কিন্তু মুসলমান ইসলামী শরিয়া আইন সেখানেও বাস্তবায়ন করতে পারেনি। যখন রাষ্ট্র স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে মুসলমান ভুলে গেল কি কারণে তারা এই রাষ্ট্র গঠন করেছে। যাদের হাতে ক্ষমতা দেয়া হলো তারা সবাই সেই ক্ষমতার এমন অপব্যবহার শুরু করলো, একটা অংশ আর একটা অংশের উপর জুলুম শুরু করে দিল। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তান জুলুম শুরু করে দিল। স্বৈর শাসনের যে কার্যক্রম ওইটাই শুরু করে দিল। তখন বাধ্য হয়ে এই পূর্ব পাকিস্তানের মুসলমানরা আবারও স্বাধীনতার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ল, জীবন দিল, শহীদ হলো, আবার একটা স্বাধীন সূর্য উদয় হলো। কিন্তু বাংলার মুসলমান তখনও ইসলামী রাষ্ট্র হিসেবে এটাকে দাঁড় করাতে পারেনি। বিভিন্ন কারণ আছে, এগুলোর প্রেক্ষিত আমি সেদিকে যাচ্ছি না। তো এই যে অনেকগুলো প্রেক্ষিত পের হয়ে আজকে আমরা এসেছি, সব সময় আমাদের মাঝে জাতিগত অবস্থার, আমরা মুসলিম হলেও চিন্তা চেতনায় আমাদের মাঝে দূরত্ব ছিল। কোনো না কোনো ন্যারেটিভ আমাদের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসলামের বিরুদ্ধে। 200 বছর গোলামি করার পর আজকেও আমরা যদি মনে করি আমরা ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছি, আমি মনে করি এটা ভুল কথা। আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি। প্রকৃত কথা হলো তো এটাই, যদিও আমরা ফিজিক্যালি অথবা আমাদের রাষ্ট্রের যে কাঠামো অথবা রাষ্ট্রের সীমারেখা সেটার বিবেচনায় যদিও আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা মনস্তাত্ত্বিকভাবে এখনো স্বাধীনতা অর্জন করতে পারিনি। আমরা মানসিকভাবে এখনো ব্রিটিশের গোলাম রয়ে গেছি, এখনো ব্রিটিশের দাস রয়ে গেছি। এই কারণে আমাদের বিচার ব্যবস্থা এতটা প্রলম্বিত হয়। বিচার ব্যবস্থায় দর্শিতা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু দর্শক এখনো বিদায় হয় না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হতো, সাথে সাথে র্যাপিড অ্যাকশন, সাথে সাথে বিচার হতো এবং তাকে দর্শিতা দুনিয়া থেকে যাওয়ার আগে তাকেই দুনিয়া থেকে প্রেরণ করিয়ে দিত এবং তার উপযুক্ত শাস্তি সম্মুখ ময়দানে হতো। কারণ ইসলাম গোপনে কোনো বিচার করে না। ইসলামের বিচার কখনো গোপনে একটা কাষ্টের ঘরের মধ্যে সেখানে ফাঁসি দিবে, ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম বলে অন্যায় করেছে, অন্যায়কারীকে জুমার নামাজের পরে সমস্ত মানুষের উপস্থিতিতে তার শিরুচ্ছেদ করা হবে। একজনের শিরুচ্ছেদ করা হবে আর পুরা শ্রেণী ওই ভয়ে এমন হয়ে যাবে তার আর ওই কাজটা করার সাহস হবে না। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। দেখেন, যে রাষ্ট্রগুলোতে ইসলামী শরিয়া আইন আছে সেই রাষ্ট্রের দোকানদার দোকান খোলা রেখে নামাজ পড়তে যেতে পারে, দোকানে চুরি হয় না। সেই রাষ্ট্রের নিরাপত্তা সিকিউরিটি সিস্টেম এমন হয়ে গেছে যে অত্যন্ত একেবারে
পিওর একটা সিকিউরিটি সিস্টেম তৈরি হয়ে গেছে। কারণ কি? কারণ দ্রুত বিচার, ইসলামের যে দিক নির্দেশনা এবং সম্মুখে বিচার, এই বিচারগুলোর কারণে মুসলমানরা শান্তি পেত, নিরাপত্তা পেত। কিন্তু আজকে মুসলমানদের কাছে এগুলো অনেকটা এমনভাবে দাঁড় করে দেওয়া হয়েছে নাস্তিকদের পক্ষ থেকে, সেকুলারদের পক্ষ থেকে, অথবা বিভিন্ন ব্যক্তি মতাদর্শী রাজনীতির ব্যক্তিদের পক্ষ থেকে এমনভাবে একটা ন্যারেটিভ দাঁড় করা দিয়েছে যে ইসলামী আইন হইলে পরে আপনার জন্য ক্ষতি হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ।